গত বিধানসভা নির্বাচনে তিনি নিজে এবং তার পরিবারের সদস্যরা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, কিন্তু এবার সেই সমস্ত ভোট ফেরত চেয়ে এক তৃণমূল কর্মী তিনি চিঠি দিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু এই তৃণমূল কর্মী ঠিক কি দাবি, ঘটনাটাই বা কি ঘটেছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, দেখো, বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কর্মী হচ্ছে সন্দীপ ভট্টাচার্য এবং এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ কুমার মালিক জয়লাভ করেন এবং তারপর থেকেই যে ঘটনার সূত্রপাত হয় যেটা দেখা যায় যে নিশীথ কুমার মালিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে তিনি অন্য শিবিরে যোগদান করেছেন এবং সন্দীপ কুমার ভট্টাচার্যের যেটা দাবি যে এই খবর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে জেনেছেন এবং জানার পরই তার যেটা বক্তব্য যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দেখেই ভোট দিয়েছিলেন এবং সেই জন্যে যেহেতু নিশীথ কুমার মালিক তিনি শিবির বদল করেছেন এবং পাশাপাশি তিনি আরও যেটা জেনেছেন যে এই কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী ছিলেন সঞ্জয় কুমার দাস, সেই বিজেপি প্রার্থী ইতিমধ্যেই হাইকোর্টে কিন্তু পুনর্গণনার দাবি জানিয়ে মামলা করেছেন এবং তাই তিনি সেই ভোট তিনি ফেরত চাইছেন এবং যখন গণনা যদি এই কেন্দ্রের আবার পুনরায় হয় তার এবং তার স্ত্রীর যে ভোট তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন বলে দাবি করছেন সেই ভোট যেন তাদের গণনা না করা হয়, কারণ তিনি নিশীথ কুমার মালিককে দেখে ভোট দেননি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসকে দেখে ভোট দিয়েছিলেন। যেহেতু নিশীথ কুমার মালিক তিনি যেটা জেনেছেন যে তিনি শিবির বদল করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, তাই তিনি সেই ভোট ফেরত চাইছেন। অর্থাৎ যদি এই কেন্দ্রের পুনর্গণনা হয় তাহলে যেন তার ভোট যেন গণনা না করা হয় এবং এই দাবি জানিয়ে ইতিমধ্যেই তিনি জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন বলে তার দাবি এবং পাশাপাশি তিনি চিঠির কপি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কেন্দ্রেরই বর্ধমান উত্তর কেন্দ্রেরই বিধায়ক নিশীথ কুমার মালিকের কাছেও তিনি জানিয়েছেন এবং তিনি আরো যেটা দাবি করছেন যে এই আইনের যে এই ধরনের সংস্থান এই সংস্থান কিন্তু অবশ্যই রাখতে হবে, এটা তার দাবি। কারণ কোনো ভোটার যদি ভোট দেয় তিনি একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট ব্যক্তিকে দেখে ভোট দেন এবং তারপর যদি তার সেটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক দলের ক্ষেত্রে তার কোনো আইনের সংস্থান আছে, কিন্তু একজন ভোটার সেই ভোটারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনের সংস্থান নেই এবং ইতিমধ্যেই তিনি তার দাবি জানিয়ে সরব হয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এ বিষয়ে পোস্ট করেছেন। মাধুরী, ধন্যবাদ কমল কৃষ্ণ।